আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আমি কাতল মাছ দিয়ে ডাটা ঢেঁড়স দিয়ে রান্না করব। এই যে ডাটাটা আমি হালকা ভাপ দিয়ে নিয়েছি, একটু মোটা বলে। আর ভাপ দিলে কি হয়, একটু ঘাস ঘাস গন্ধটা থাকে না, আর রান্নাটাও দ্রুত হয়। আপনারা চাইলে ভাপ নাও দিতে পারেন। তবে একদম চিকন ডাটাগুলি যখন ছোট মাছ দিয়ে রান্না করি, তখন কিন্তু ভাপ দেওয়ার প্রয়োজন পড়ে না। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি এখন তেল দিয়ে মাছটা ভেজে নিব। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে মাছ ভাজাটা ভালো হবে না। মাছ ভাজার সময় মাছের মধ্যে হালকা একটু তেল দিয়ে নিলে মাছ ভাজাটা আরও বেশি ভালো হয়। গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেব। একটা কথা মনে রাখবেন সবসময়, যে পাত্রে রান্না করবেন সে পাত্রটাকে হিট দিতে হবে। তারপর তেলটাকে ভালো করে হিট দিয়ে নিতে হবে, তবেই রান্নাটা ভালো হয়। এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে রসুন বাটা, আদা বাটা, বাকি মশলা দিয়ে দিব। এই তো মশলা কষানো হয়ে গেছে, ডাটাটা দিয়ে দেবো। রান্নাটা হতে বেশি টাইম লাগবে না, যেহেতু হালকা ভাপ দেওয়া আছে। আমি এর সাথে যে ঢেঁড়স রেখেছি কেটে, এই ঢেঁড়সটাও দিয়ে দিব। লেগে যাচ্ছে সাইড দিয়ে, কড়াইটা একটু ঘুরিয়ে দেই। এক পাশে একটু তাপটা বেশি লাগছে। এইভাবে কষিয়ে কষিয়ে নিয়ে পরে আমি ঝোল দিব। ঢাকবো না, যেহেতু ঢেঁড়স দেওয়া আছে। ঢাকলে এটা একটু আঠা আঠা দিজলা দিজলা হয়ে যাবে। অর্ধেক কষানো হয়ে গেছে, যেহেতু ডাটা ভাপ দেওয়া আছে আর টমেটো গুলো একটু মোটা মোটা, এই সিজনে টমেটো গলতে চায় না, তাই টমেটোটা আমি একটু এখনই দিয়ে দিব। একটু গলা গলা না হলে আমাদের ভালো লাগে না খেতে। কিছুক্ষণ কষাবো, তারপরে ঝোল দেবো। এখন একটু জিরার গুঁড়া দিব। যে কোনো তরকারি মনে রাখবেন, একটু ভালো করে কষালে ওটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এই যে কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেবো। মনে হচ্ছে আর একটু লাগবে। বলক আসলে আমি মাছ দেবো। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম, বলক আসতে থাকুক। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, এই তেলটা দিয়ে দেব, মাছ ভাজার তেলটা। নষ্ট করা দরকার কি, মাছ ভাজার তেলই তো এটা। আর একটু লাগবে তেল। এই যে ডাটা ভাপ দিয়ে রেখেছিলাম, এটা এখন এখানে দিয়ে দিব। আমার তরকারিতে বলক চলে আসছে, এখন আমি এই যে মাছগুলি দিয়ে দিব। এখানে অনেক মশলা রয়ে গেছে, একটু ঝোল দিয়ে এটা নামিয়ে দিই। তরকারিটা আমি ঢাকবো না, এমনি হয়ে যাবে। এখন আমি লবণ দেখব, লবণ ঠিক আছে কিনা। আর একটু লাগবে। ডাটা তরকারি বেশি লবণ দেওয়া যাবে না, পরে একটু তিতকুটি তিতকুটি লাগে। তরকারি আমার হয়ে আসছে, নামিয়ে নেব। এখন আমি ধনে পাতা দেব তরকারিতে।
ধনে পাতা না দিলে মনে হয় কি যেন একটা জিনিস দেয়নি, তাই না? আমার কাছে ধনে পাতা না দিলে ভালোই লাগে না। এই যে দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, ঘ্রাণ আছে ভালোই। এই যে বাষ্প জমে পানি হয়, সেটা ফেলে দিলাম। এই যে আমার তরকারি। হুম।